আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম আজকে সরাসরি ঘাসের জমিতে, যারা ওয়ান হাইব্রিড ঘাস, যেই ঘাসটা ডক্টর জহির স্যারের হাত ধরে চীন থেকে বাংলাদেশে এসেছে। এখন সারা বাংলাদেশের সমগ্র এরিয়া জুড়ে ঘাসটা চাষ করছেন খামারি ভাইরা। বর্তমানে আপনারা জানেন, বর্তমান যুগে আগে কিন্তু খড়কুটা, বিশেষ করে ভুসি, খোল, ফিড এসব ঘাস খাওয়িয়ে, এসব ওই খাবার খাওয়িয়ে আপনার খামারি ভাইরা গবাদি পশু পালন করতেন। সেই ক্ষেত্রে খামার পরিচালনা করে অনেকে লস হয়ে যেত। সেই জন্য কিন্তু ভালো ভালো খামারিরা গবাদি পশু পালন করা ছেড়ে দিয়েছেন। বর্তমান যুগে আমরা খুব সহজলভ্য উপায়ে আমরা গবাদি পশু পালন করার একটা প্রসেস বের করেছি বা ভাইরাল করে দিয়েছি অনলাইনের মাধ্যমে, যাতে খামারি ভাইরা ওই আগের পদ্ধতি বাদে এখন বর্তমানে আধুনিক যুগে এরকম হাইব্রিড জাতের ঘাস চাষ করে তারা খামার পরিচালনা করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারেন। ঝুঁকিহীনভাবে তারা ঘাস চাষ করে গবাদি পশু পালন করতে পারেন। সেই সুবাদে কিন্তু আমরা সর্বদা আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে হাজির হয়ে থাকি, বিভিন্ন তথ্য উপাত্য দিয়ে আপনাদেরকে সহায়তা করে থাকি। দর্শক, এই মুহূর্তে যে ঘাসটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস, আমি ইতিপূর্বে বলেছি। আর দেখেন, এই যে এখান থেকে কিন্তু ঘাস কাটা হয়েছে আমাদের খামারের গবাদি পশুর জন্য। যাই হোক, এই ঘাসটা কিন্তু আপনি যখন এরকম সাইজেই কিন্তু ঘাসটা কেটে খাওয়াতে হয়, যেহেতু এখনও পুরাপুরি ঘাসটা রসালো এবং প্রোটিন পার্সেন্টেজটাও কিন্তু হাই লেভেলে রয়েছে। এমতো অবস্থায় কিন্তু ঘাসটা কেটে খাওয়াতে হয়, তাহলে আপনার গবাদি পশুর জন্য খুবই ভালো হবে। আর এই ঘাসটা যদি আপনি 12 থেকে 14 ফিট করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোটিন পার্সেন্টেজটা একেবারেই লেভেল কমে যায়। সেক্ষেত্রে আপনার কাটিং উপযোগী ঘাস হয়, কিন্তু গবাদি পশুর জন্য প্রোটিন থাকে না সে পর্যাপ্ত পরিমাণ। সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে প্রায় এতটুকু 6 ফিট 6.5 ফিটের ভিতরেই যারা গাছগুলো কেটে খাওয়াতে হয়। দেখতেই পাচ্ছেন সমস্ত অংশটুকু কিন্তু আপনার গবাদি পশু খেয়ে থাকবে, কোনো রকম মেশিনের প্রসেসিং লাগবে না, সাইলেজ করা লাগবে না, কেটে সামনে দিবেন, খেয়ে ফেলবে সরাসরি। দেখতেই পাচ্ছেন এই যে ঘাসগুলো কত সুন্দর হয়েছে, আর একটা ছোপে কি পরিমাণ চারা, কি পরিমাণ ঘাস রয়েছে। আপনারা অনেক খামারি বা একটু কৃপণতা করেন, আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গবাদি পশু পালন করেন। আমি জানি না কেন কৃপণতাটা করেন। আমরা কিন্তু আপনাদের বলি, ঘাসের প্রোডাকশনটা পেতে হলে আপনি পর্যাপ্ত পরিমাণ কাটিং আপনাকে রোপণ করতে হবে। দেখেন, এই যে আমার এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাটিং রোপণ করেছি। আমি 1 ফিট বাই 1 ফিট দূরত্বে কিন্তু আমি ঘাসগুলো চাষ করেছি, প্রায় 2টা করে কাটিং দিয়েছি। দর্শক, আমার ফলনটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন হয়েছে। আমার ঝোপাতে কিন্তু ঘাসও কম হয় নাই। সেই সুবাদে কিন্তু আমি মোটামুটি আমরা প্র্যাকটিক্যাল যে থিওরিটা আপনারা দিয়ে থাকি, আপনারা আসলে এটা উপলব্ধি করেও কিন্তু আবার করেন না। আমি বলতে চাই আপনারা এটা করবেন না। আমরা সঠিক পরামর্শই আপনাদের মাঝে শেয়ার করি, যেটা আমরা সরাসরি ঘাস চাষ করে অভিজ্ঞতা অর্জন করি, সেটাই কিন্তু বলার চেষ্টা করি। আপনি অন্ততপক্ষে 1 ফিট পর পর কাটিং দিবেন, 2টো করে 1.5 ফিট পর পর লাইন দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম ছোপালো ঘাস পাবেন, প্রতিটা ঝাড়ে প্রচুর পরিমাণ কিন্তু কাঁচা ঘাস পাবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝাড় হয়েছে, আমার কাঁচা ঘাস হয়েছে। তো যাই হোক দর্শক, যদি আপনি কাটিং নিতে ইচ্ছা হয় আপনার, আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে আমি পরিপক্ক কাটিং আমি দিয়ে থাকি। দর্শক, আমি যেই জমি থেকে কাটিং দিয়ে থাকি সেই জমিতে আজকে আমি ভিডিও করতে আসতে পারিনি, কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং রয়েছে এই ঝাড়া ঘাসেরও, সেই ঘাসগুলোর থেকে আমি কাটিং দিয়ে থাকি। দর্শক, আপনি যদি প্রতারিত না হতে চান তাহলে বলবো স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন। আমার বাড়ি হচ্ছে ঢাকা বিভাগ, শরীয়তপুর জেলা। ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা আমি কাটিং দিয়ে থাকি, এমন কোনো উপজেলা নেই বাংলাদেশে আমার প্রোডাক্টটা পৌঁছায়নি। দর্শক, আমি সততা এবং বিশ্বাস নিয়ে আপনাদের মাঝে পরিপেয় কাটিংগুলো দিতে চাচ্ছি। অনেকেই কিন্তু ভাসমান চ্যানেল আছে, প্রতিবেদন ভাড়া করে প্রতিবেদন করিয়ে পাবলিকের খামারিদের টাকা খাইয়ে প্রোডাক্ট দেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু দুশ্চিন্তায় ভোগেন, আপনারা কিন্তু ভুল করেন। আপনি একাধিক চ্যানেলের ভিডিও দেখবেন, যেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, এবং ভিডিওর কমেন্টস দেখবেন, তারপরে কিন্তু আপনি ঘাসটা অর্ডার করতে পারেন। যাই হোক, পুরানো ভিডিওতে আমাদের অনেক কমেন্ট রয়েছে সার্ভিস সম্পর্কে, আপনারা চাইলে কমেন্টসগুলো চেক করতে পারেন। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নিবিয়ার ঘাস, আরও উপাশে কিন্তু অনেকটা জাত রয়েছে। তো আমার কাছে রয়েছে প্রায় 4 থেকে 5টি কোয়ালিটির ঘাসের জাত। আপনি প্রত্যেকটা জাতি আমার কাছ থেকে পিওরলিভাবে নিতে পারেন, কোনোরকম ভেজাল নেই। আপনার চাহিদা মোতাবেক আমি কাটিংগুলো আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো, ক্যাশ অন ডেলিভারিতে, স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তাই দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে খামারি ভাইরা আত্মকর্মসংস্থানের দিকে ঝুঁকতে আসে এবং এটা শিখে, প্রতিবেদন শিখে উদ্বুদ্ধ হয় খামার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এটা হচ্ছে এমন একটা প্রফেশন, এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে যদি আপনি সময় দেন, শ্রম দেন, ঘাস চাষ করেন, গবাদি পাশে পালন করেন, ইনশাল্লাহ আপনি লাভবান হবেনই, সফল হবেনই, যদি আপনার সদ ইচ্ছা থাকে আর সঠিক প্ল্যান পরিকল্পনা অনুযায়ী আপনি চলতে পারেন। দর্শক, আমি আবার বলছি, কাটিংয়ের জন্য স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন, আপনি আপনার বিশ্বস্ততার জায়গা থেকে 100% কাটিং পাবেন। কমিটমেন্ট অনুযায়ী আমরা কাটিংগুলো দিয়ে থাকবো। দর্শক, সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি। আল্লাহ হাফিজ।